ধনিয়া চিকেন বানানোর রেসিপি। প্রথমে আদা, রসুন আর কাজু বাদাম একটা মিক্সচারে পেস্ট করে নিলাম। তারপর তার খানিকটা পরে আর একটা মিক্সচারে ধনেপাতা আর কাঁচা লঙ্কা সেটাও পেস্ট করে নিলাম। তারপরে এই যে মাংসটার মধ্যে 100 টক দই আর যে পেস্টটা করেছিলাম সেইটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। বন্ধুরা, এটা কিন্তু কয়লার মুরগি, দেশি ব্রয়লার মুরগি না। তারপর হচ্ছে কড়াটা গরম হয়ে গেল, কড়ার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে কুচু কুচু করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার পেঁয়াজগুলো নাড়তে থাকবো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাতে তাড়াতাড়ি মজে যায়। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর সেই আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেই মাংসটা এনে কড়াইতে ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। আস্তে আস্তে এবার কষতে থাকুক। কষানোর পরে এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকটা কষাতে থাকবো। আস্তে আস্তে কষানো হোক। কষাতে কষাতে যখন তেল খানিকটা কষানোর পরে আবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। এবার খানিকটা হয়ে যাওয়ার পরে তারপর নামানোর আগে যে ধনেপাতাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিট ফুটবে। ফোটানোর পরে ঢেলে ফেলবো। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখো। এইভাবে একবার ধনিয়া চিকেন রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে কয়লার মুরগির ধনিয়া চিকেন, খুব সুন্দর টেস্ট।